দুদিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার সকালে তিনি সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এরই মধ্যে তিনি সৌদি আরবের জেদ্দায় নেমেছেন। তাকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জেদ্দায় নামার আগে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেছেন, সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে 2 দিনের সফরে সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী মোদী। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজটি সৌদি আকাশসীমায় প্রবেশের সময় সৌদি আরবের যুদ্ধবিমানগুলো এটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। 2 দিনের সৌদি আরব সফরে জেদ্দায় অবতরণের পর প্রধানমন্ত্রী মোদীকে 21টি তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। জেদ্দা যাওয়ার আগে মোদী বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের মূল্য দেয় ভারত এবং গত দশকে 2 দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের 2য় সভায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করব। ভারতের ক্রমবিকাশমান অর্থনীতি পেট্রোলিয়াম আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এতে সৌদি আরব 3য় বৃহত্তম সরবরাহকারী হিসেবে স্থান পেয়েছে। এটি সৌদি থেকে ভারতে সবচেয়ে বড় রপ্তানিও। আরব নিউজের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি সৌদি বাদশার সঙ্গেও পেট্রোলিয়াম শোধনাগার নিয়ে আলোচনা করবেন। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারত ও সৌদি আরব যৌথ শোধনাগার ও পেট্রোলিয়াম প্রকল্পে কাজ করার বিষয়টি বিবেচনা করছেন তিনি। ভারত বৈদ্যুতিক গ্রিড আন্তঃসংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে। এর মধ্য দিয়ে গত 1 দশকের মধ্যে 3য়বার সৌদি আরব সফর করলেন নরেন্দ্র মোদী, আর জেদ্দায় গেলেন এবারই প্রথম। উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রী মোদী হজ এবং ভারতীয় হজ যাত্রীদের কোটা সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারেন। প্রধানমন্ত্রী মোদী সন্ধ্যায় সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে দেখা করবেন।